सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबिके गौरी नारायणी नमः। এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে এটি কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। বাবা বাবা তোমার সাথে একটু কথা ছিল। পূজা তো চলে আসছে, তো বন্ধুগুলো তো ঘুরতে যেতে হইবে। একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনে দিলে ভালো হতো। জামা কোনো জামা টামা নাই। আমি এক জামা পিনতে হারা বছর ঘুরছি, পূজার মধ্যে একটা হাফ প্যান্ট পিনতে ঘুরছি, পুরো পূজা কাবার করছি। তুই এসে জামা কিনতে, পূজার মধ্যে জানো জামার দাম কত? হাতে টেকা নেওয়া হয়েছে জামা কিনতে, জামা বানাই গা। আমি একটা জাইঙ্গা পিনতে 20 বছর কাটাইছি টেকার লেগে। আমার জামা লাগবো, তোমার জামা তুমি পিনতে, প্রত্যেকটা মানে গেলে তোমার জামা তুমি পিনতে যাও। বাবা পুজোর জামা কিনে দিতে নিয়ে চলো না। আরে মা তুই কিসে? চলো মার্কেটে চলো। আরে তুই টেনশন করিস না, তোর তো লই যামুই। তোর হলে আমি বসুন্ধরা যাবো, জামা কিনা দিব তোর বুঝার। তুই রেডি হইতে যা তাড়াতাড়ি। বাবা তুমি বড় কিপটে আছো। তুমি আগের বার বলেছিলে 50টা জামা কিনে দিবে, কিন্তু তুমি 49টা জামা কিনে দিয়েছো। আরে আমার সোনামণি, আর তুই টেনশন করিস না। তোরা আমার পুরো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা দরকার লাগবে আমি কিনা দিব। 50টা না 49টা কিনেছিলাম না আগের বার, এবার যা 100টা কিনা দিব। তুই রেডি হতে যা যা তাতে যা, সব আজকেই যাবো তুললে। সত্যি? চলো চলো চলো, চাই চাই চাই। বাবা আমার অনেক গরম লাগছে, একটা কুলারে আর হচ্ছে না, আমি টিকটক করতে পারছি না তো। আরে তুই টেনশন করিস না, গরম আছে তো। আচ্ছা আমি তোর লেগে 4 দেওয়ালে এসি লাগাই দিমু। তুই বলবে টিকটক করিস, ফলোয়ার ভাই তুই বোন আমার নাই আর। আমি তোর লেগে 4 দেওয়ালে এসি লাগাই দিয়েছি, তুই টেনশন করিস না। তুই বলবে টিকটক কর সুন্দর হয়, বুঝছস? সত্যি? শোনা বাবা আমার, কি তুই যাও বলো কি এত কম দামে আইফোন বিক্রি করতেছে? 1 লাখ টাকার ফোন মতো এত কম দামে? এরা এটা লইতি আমি তো আর কিছু আসেনি। আরে আরে ফোন তো ফোন দিয়েছে কেটে, আর ফোন দিয়ে সময় বেড়েছে রে। হ্যালো, আরে আর কেউ না, পুজো উপলক্ষে আইফোনের একটা দাম আঁকা সেল নিতে আছে। কম দামে 1 লাখ টাকার ফোন কম দামে পেয়েছে। সেটা জেনে আমার কি লাভ? জামা কাপড় আছে, কোনো কথাই নেই। জামা কাপড় আমার সব আছে, ওইটাই গাঁটটা ছিলাম। তুমি তো এতক্ষণ আমাকে ফোন করোনি, আমি অনেক রাগ করেছি তোমার উপর। আমি তোমার সাথে কথা বলবো না। ওই অনেক তো কথা হইলো, অনেক তো কথা, আমার কথা কইলে আমি একটা ভিডিও কল করো না। এ প্রচন্ড করোনা কাছে তারা ফ্যানটা ছেড়ে দিই, ধরো এটা ছেড়ে। তুই জানিস এই কারেন্টের বিল দেয় কেডা? সরকারে নিবে কারেন্টের বিল। তুই তো দেশ না একটা টাকাও। তুই ফ্যানটা ছাড়লি কোন হিসাবে? ওনে পেপার আছে, পেপার লয়ে বাতাস কর। মায়ের লোক কত কবে তুমি ফ্যান ছেড়ে লিও না? সাহসটা কত বড়! মায়ের লোক কত কবে ফ্যান ছাড়তে হয়েছে? ফ্যানের কারেন্ট বিল তো দেয়ই না। বাংলা বাংলা খাইতেছে ঘরের ভিতরে বইবিয়া। হ্যালো, তোমার বাবাই তোমাকে এরম বলে? এ মা, ছি ছি ছি। হ্যালো মামা, হ্যাঁ ভাই কো কিছে? পূজা চা বললো খাবি না? এটা তুই চা আসি ভাই, কত মনে হয় টাকার একটু সমস্যা। আর বেটা বেশি লাগতো না, 1000 টাকা লয়ে যাবো। আচ্ছা দি কয়ে দিব না মনে হয়, দি দাও কয়ে দি। দেখ মামা, তুই কিন্তু 11 বছর মাইনা খাইছিস, এবছর কোনো বাহানা চলতো না। তুই তোর বাপের চাকরি ঘুরতে যাওয়ার কথা কইতে এলো, ম্যাচ আবার এবছর ওভার করে যাবো। আসলে চলে চলবো? ঠিক আছে আমি কয়ে দিবি। The next day. বাবা তোমার একটা কথা আছে। বাবা কিছু টেকা আরে বাবা কইস না রে। এই পূজার মাসে তোর মা যে পরিমাণ খরচ করাইছে, এই পরিমাণ টাকা যদি আমার থাকতো আমি একটা বিল্ডিং বানাই দিতাম বলে নারায়ণগঞ্জ শহরে। কি এই পরিমাণ মার্কেট করে তোর মায়? আমার টেকা মেকা সব হেয়ার পিছে নষ্ট হয়ে আছে এই পূজার মাসে। ভিডিও কি যে করে বুঝি না। সব তো মাই খেয়ে ফেলে, মা তো আর খাইয়া দেয় কোনো কাজ নাই গা, মাই সব খাইয়া দেয়।
তোরা তো কিছু খাসি না, না আমি সব খায়াল। আরে কি শুরু করছে বিধি দেখ। আচ্ছা ক তুই কি করবি? বন্ধু মিলে ঘুরতে যাবেন তো? কি ঘুরতে যাবি? এটা তো ভালো কথা, ঘুরতে যা, জমায় আড্ডা দে আর ঘুর। হারা বিধি ঘুরতে যাবো না, বড় উচিত না। ভিড়ায় বন্ধ করে যা যা যা, ভিড়ায় আমার কোনো নিষেধ নেই, যা তুই। ঘুরতে যাবেন তো? কিছু টাকা লাগবে? এই 1000 টাকা দাবি দিয়ে শুন, তুই জান আসতো একটু ঘুরতে ঘুরতে যাতে বন্ধ করে। কি 1000 টাকা? 1000 টাকা তোর আমি কোনো চোখে দেখছে? জানো যে 10 টাকার মতো কত খাটনি করতে লাগে? বাড়ি বাড়ি দুধ দে, খবরের কাগজ মিলা, তাহলে বুঝু 10 টাকার মতো কত টাকা লাগে। বাপের হোটেলে তো থাকো বাবা, বুঝো না কত টাকা ইনকাম করতে লাগে। আরামে আরামে খাওয়া লাও। হ্যাঁ তুই জানো আমার ছোটকালে সাইকেলটা আমি আমার বন্ধুর হলে হারান বাংলাদেশ ঘুরেছি। তোর মারে বিয়ার পর হানি মনে হারা বাংলাদেশ আড়াইলে ঘুরছি, বারাম খাইতে গেছি। তুই জানো আমারে তুই আবার আসি তাই না 1000 টাকা যেতে পূজার বাজারের মধ্যে সাহসটা কত বড়। ভাগ্যিস বাবু তুই তোর বাপের লাইন নস নাই। তোর বাপে এই আমার এক ঘুরতে লইয়া যাইয়া বাদাম বাজা খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বাজা বাজা বানাইলাই। আরে দেরি হয়েছে। আচ্ছা ভালো কথা, তোর জানি কি করতেছিলাম ভাই? থাক, কিছু কোনো লাগবো না, আমার টাকা লাগবো না। বাবা আমার ভালো লাগছে না, কতদিন ধরে এই মেকআপ গুলোতে মেকআপ করছি, এগুলো ডেট ওভার হয়ে গেছে, আর ভালো লাগছে না। তুমি আমাকে নতুন মেকআপ কিনে দাও। এই না তোরা বসতে মেকআপ কিনার লেগে টাকা দিলাম। বাবা এগুলো তো কম দামি, পরিমণি যে ইউজ করে না মেকআপ গুলা, ওগুলা কিনে দাও। ওগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। ওগুলো দিয়ে মেকআপ করলে আমাকে অনেক সুন্দর দেখা যাবে। বাবা ওগুলো কিনে দাও না। বলি লে আমার মেয়ে টিকটকটা দিব, কত লাগবো তোর? 1 লাখ দিলে চলবো? এই নে 1 লাখ টাকা, যা কিনা লাই, পূজা কোনো দিতে করবি নে, 1 লাখ টাকা নে। আচ্ছা আমি এবার পুজোয় এই টাকা দিয়েই মেকআপ কিনে নিব, তুমি আমাকে টাকা দিও, কিন্তু পরের বার কিন্তু বাড়িয়ে দিবা। এই 1 লাখ টাকা দিয়ে মেকআপ কিনা আর হয় না, পরের বার কিন্তু বাড়িয়ে দিতে হবে, না হলে আমি নিব না টাকা। আজকে ছুটি কিনে বাজাতে 1 লাখ বিকাল বেলা দেখা মহাজন দিয়ে বোকাই শুনে বিকাল বেলা বেলা কম খাটের তলে বলে রে। তুই আমার সববার খাই বললি, আমার জিজ্ঞান একটা প্রয়োজন উত্তরলি না। আয় তাহলে শুরু করি। এই নাও তোমার চা। চা দিয়েছো? মেয়ে তো অনেক বড় হয়েছে, মেয়ের জন্য একটা বিয়ে শাদীর তো ব্যবস্থা করতে হবে। আমি একটা সম্বন্ধ দেখেছিলাম। এই শোনো শোনো, পাশের বাড়ি রিঙ্কু আছে না, ওই রিঙ্কু কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওর সাথে আমার মেয়ের বিয়ে দিলে কিন্তু ভালোই হবে। তোমার অফিস কলিগ আছে না, ওর ছেলে আবুল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওর ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। মেয়েটার 20 বছর হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে দাও, তাহলে বাচ্চাকে নিতে সুবিধা হবে। দেখো না আমাদের যেমন 16 বছরে বিয়ে হয়েছে, 2টি ছেলে মেয়ে আছে, ওদের 2 জনের মধ্যে একজনের সাথে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কিন্তু অনেক সুখী হবে। কেমন বলো তো? হ্যাঁ আমি ভাবতেছি ওকে এটা দরকার, তুমি বলছো, দেখি আমি কি করা যায়। তুমি একটা ব্যবস্থা করো। বাবা আমি তোমাদের সব কথা শুনতে পেয়েছি, তোমরা প্লিজ আমার এখন বিয়ে দিয়ে দিও না। আমি লেখাপড়া করে বড় পাইলট হতে চাই বাবা, প্লিজ আমার এই স্বপ্নটাকে তোমরা মেরে ফেলো না বাবা, প্লিজ। বাবা তুমি কিন্তু ওর সাথে এরকম করতে পারো না, ওর এখন কিন্তু বিয়ে দেওয়ার বয়স নেই, ও এখন পড়াশোনা করে বড় হয়ে পাইলট হবে। ওর ইচ্ছা উঠতে দাও, তোমার যা বলার আমাকে বলো, কিন্তু ওকে কিছু বলো না।